একজন গরিব মানুষ তাকে একটা রিক্সা কিনে দিবেন, একজন গরিব সন্তান তাকে বিদেশ নিয়ে যাবেন, একজন বিধবা মহিলা তার স্বামী নাই তাকে একটা সেলাই মেশিন কিনে দিবেন, সে দেখবেন ওই সেলাই মেশিন দিয়ে টাকা কামাবে, আগামী বছর সে নিজে জাকাত দিতে প্রস্তুত থাকবে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, মা বাবাকে জাকাত দিতে পারবে না। নামাজের পরে জাকাতের স্থান। জাকাত কোনো দয়া না, জাকাত কোনো অনুদান না, দান না, বরং সেটা হচ্ছে যে হক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা হচ্ছে যে ধনীদের আপনার সম্পদে গরিবের হক। এবার আসুন, এই জাকাত যারা দেয় না, এই জাকাত যারা দেয় না তাদের পরিণাম, যে কোনো বিষয়ের সাবজেক্টের দুইটা দিক থাকে, পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভ আপনারা জানলেন, শুনলেন যে জাকাত দিলে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হচ্ছে, আর আপনার উপরে এহসান করা হচ্ছে। এখন জাকাত কেউ যদি না দেয়, যদি বলেন আমার দরকার নাই, জাকাত জীবনে দেও নাই, দিব না, কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে শুধু এই যে জাকাত না দেওয়ার পরিণাম। আমি জানি এখানে অনেক মানুষ আছেন যে জাকাত দেওয়ার যোগ্য, কিন্তু জাকাত কি জিনিস, কিভাবে দিতে হয়, জীবনে দিছেন কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? তো যেহেতু এখানে অসংখ্য মানুষ আছেন আমার ধারণা মতে, তা আপনাদেরকে এই কথাগুলো শোনানো আমার উপর ওয়াজিব, ফরজ। যারা জাকাত দেন নাই কিংবা দিবেন না তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, হে রাসূল আপনি মানুষকে বলুন যারা স্বর্ণ রৌপ্য এবং টাকা পয়সা গচ্ছিত রাখে, জমা করে রাখে। এরকম কিছু মানুষ আছে না নাই? কৃপণের শেখ, খরচ করার পক্ষে নাই, তার একটা বাড়ি 10 ভরি স্বর্ণ সে আরও চায়, টাকা অসংখ্য কিন্তু সে আরও চায়, এরকম মানুষ আছে না নাই? আল্লাযী মালা ওয়া আদ্দাদা, শুধু গনে, বারবার গনে এবং বৃদ্ধি করতে চায়। তা আল্লাহ পাক বলছেন আমার উপরে কেউ গোসা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কথা, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কেউ যদি, হে রাসূল আপনি বলে দিন, কেউ যদি জাকাত না দেয়, তাহলে স্বর্ণের জাকাত, সম্পদ অর্থে জাকাত না দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিন। এখন সুসংবাদ মানে এটা শাস্তির একটা তীব্রতা, মানে কেমন শাস্তি হবে, মারাত্মক। যে আল্লাহ বলছেন রাসূল বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনার উম্মতদেরকে জাকাত যদি না দেয় স্বর্ণ রৌপ্য অর্থের, আপনি কঠিন আযাবের শাস্তির কি দিন? সুসংবাদ দিন। দুঃসংবাদ বলতে পারতেন, সুসংবাদ কেন বলছেন? শাস্তির তীব্রতা, মানে কোনো শাস্তির কোনো কি নাই, শেষ নাই। ইয়ৌমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই সম্পদ স্বর্ণ রৌপ্য টাকাগুলোকে জাহান্নামের আগুন নিয়ে পোড়ানো হবে। আগুন দিয়ে পোড়ানো, খন্তি বানাবে, খন্তি আছে না নাই? এই খন্তি বানিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, 3 জায়গায় দাগ দেওয়া হবে, তার মুখে, গলায়, পিঠে। বুকে, তার জিহ্বায়, তার পিঠে, যে 3টি জায়গায়। হে রাসূল আপনি বলে দিন, যারা জাকাত দিবে না, স্বর্ণ রৌপ্য টাকা গচ্ছিত রাখবে, জমা রাখবে, এগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের আগুন সম্পর্কে আপনারা অনেকে ধারণা নাই, আমি অন্য কোন এক সময় জাহান্নামে আলোচনা হলে আপনাদেরকে বিস্তারিত বলবো। তবে একটা জিনিস মনে রাখেন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে, ঠিক কিনা? নাকি আঙ্গুল লাগলে পা ফুরে যায়? মনে করেন আপনার আঙ্গুলে হাত লাগছে, একটা চেরাগে মোমবাতিতে আঙ্গুল দিলেন, আপনার এতটুক পর্যন্ত লাগছে, এতটুক লাগলে কি আপনার পা ফুরে যাবে? বলেন, পা ফুরে যাবে? আপনার পায়ে আগুন লাগছে, পা ফুরবে, কিন্তু হাত কি থাকবে? অক্ষত থাকবে। কিন্তু জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, রাসূল পাক বলছেন, দুনিয়ার কোনো আগুন নয়, যদি আঙ্গুলে লাগে কিংবা চুল পরিমাণ একটা কেশের মধ্যে যদি কোনো বান্দার লাগে, সাথে সাথে তার কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেশ কম আছে না নাই? তো সুতরাং জাহান্নামের আগুন দিয়ে খন্তি বানানো হবে, আলকাতরা বানানো হবে, 3 জায়গায় তার দাগ দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, বান্দারে মজা গ্রহণ করো, পুরস্কার নাও। কিসের পুরস্কার? হাযা মা কানাজতুম লি আনফুসিকুম, দুনিয়ার জমিনে টাকা দিলাম, সম্পদ দিলাম এবং গাড়ি বাড়ি দিলাম, স্বর্ণ রূপা দিলাম, হাযা মা কানাজতুম, কিন্তু তুমি অর্জন করেছো
কিন্তু আমি আল্লাহর পথে যাকাত দাও নাই। ফাজুকু, মজা নাও, পুরস্কার নাও, মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার মধ্যে যা অর্জন করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কেমন একটি কঠিন শাস্তির সম্মুখীন আপনাদেরকে আমাদেরকে হতে হবে। আরেকটা জিনিস একটু আপনাদের সাথে ইনক্লুড করি, অন্যান্য শাস্তি কিন্তু বিচারের কিয়ামতের পরে। মনে রাখবেন কিয়ামতের বিচার আছে না নাই? কিয়ামতের মধ্যে বিচার হওয়ার পরে কেউ যদি জাহান্নামী হয় তাহলে তার এই সুদের শাস্তি, তার বেনামাজের শাস্তি, তার জেনার শাস্তি এবং কিংবা যে সমস্ত অপরাধগুলো ইসলামী নিষেধ এগুলার শাস্তি কি করা হবে? করা হবে। কিন্তু কিয়ামতের মাঠে এই সমস্তগুলার শাস্তি দেওয়া হবে না। কিন্তু একটি মাত্র শাস্তি জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দিবেন, সেটা হচ্ছে যাকাত না দেওয়ার শাস্তি। যে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? বলেন মনে থাকবে? যাকাত কেউ যদি না দেয় তার শাস্তি, তাকে বেরি পেরানো হবে, বেরি পরিয়ে কোটি কোটি মানুষের সামনে হাঁটানো হবে। যাও মৌলানা সাহেব, চৌধুরী সাহেব, হাঁটো এবার। হাদি সাহেব, জীবনে তো অনেক টাকা কামাইছো কিন্তু যাকাত দাও নাই। আজ কিয়ামত, জাহান্নাম তো অনেক দূরে, এগুলা তো জাহান্নামে গেলে তো কিয়ামতের মাঠে সবাই দেখবে না। কারণ জাহান্নামে কি সবাই যাবে? জান্নাতে কি সবাই যাবে? তো জাহান্নামে যারা জাহান্নামী হবে তারা এক জাহান্নামীকে দেখবে, কিংবা জাহান্নামের পাশে যে জান্নাত, এই আশেপাশের জান্নাতের মানুষগুলো জাহান্নামী দিকে দেখবে এবং জাহান্নামীরাও জান্নাতবাসীদেরকে দেখবে। এগুলো অনেক চমৎকার কোরআনের ভাষায় আমরা এটা জান্নাতের আলোচনার সময় আপনাদেরকে শোনাবো। জাস্ট এটাই মনে রাখেন যে কিয়ামতের ময়দানে যাকাত যারা দিবে না এদেরকে অপমানিত হতে হবে। কোটি কোটি মানুষ, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে থাকবে, সেজন্য তাদেরকে বেরি পরিয়ে হাঁটানো হবে, যাতে তারা বুঝে, যে মানুষ বুঝে যে এরা হচ্ছে দুনিয়ার জমিনে কখনো যাকাত দেয় নাই। তাহলে মনে রাখবেন এই যাকাত যদি কেউ না দেয় কিয়ামতের ময়দানে নবী রাসূল পাক বলছেন যে আপনার সম্পদ আনা মালুক আনা কানজুক, আপনার সমস্ত সম্পদ সাপে পরিণত হবে। হাদিস এসছে সাপে পরিণত হবে। এক একটা সবল মারবে, বলবে যে আনা মালুক, আমি তোমার মাল, আমি তোমার বাড়ি, আমি তোমার গাড়ি, আনা কানজুক, আমি তোমার স্বর্ণ, আমি তোমার রৌপ্য, আমি তোমার সে সমস্ত গচ্ছিত অলংকার। আজকে তোমরা পুরস্কার নাও। এক একটা সাপ, বিরাট বিরাট সাপ, এগুলো কোনো দুনিয়ার সাপ না। আপনাকে এক একটা সবল দিবে আর বলবে আনা মালুক আনা কানজুক। এখন এই যাকাত দেরি হয়ে যাচ্ছে মনে, আর 5 মিনিট বলা যাবে? অনুমতি আছে? কারণ যেহেতু সময় কম, আগামী জুমা পাই কি পাই না সন্দেহ আছে। যদি ঈদ হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন, শুক্রবারে যদি ঈদ হয় আলহামদুলিল্লাহ, শনিবারও হলেও বিন্দু পরিমাণ কেউ আফসোস করবেন না। আর শাকটা যদি পাইতাম, তা আপনার থেকে কি আল্লাহ কম বুঝে? ঠিক কি না? তাহলে তো এরকম যদি কেউ আফসোস করেন তাহলে মানে বুঝে গেল আপনার আল্লাহ থেকে আপনি কি বুঝেন? বেশি বুঝেন। দরকার নাই। আল্লাহ নির্ধারণ করেছে 19টা রোজা, আমাদের 30টার। আল্লাহ চায় যে হুকুম মানে কিনা। আফসোস কেন করবেন? আফসোস করার কোনো, যে আফসোস করবে তার গুনাহগার হবে। মনে রাখবেন, অনেকে আফসোস করে যদি আরেকটা পাইতাম। এটা কিন্তু অনেকে করে, কি করে না, কিন্তু এটা মানুষকে অনেক সময় দেখানোর জন্য মানে বুঝায় আর কি, আমি বোধ করি ইমানদার। কিন্তু এরকম বলা যাবে না। এরকম বলা যাবে চাঁদ উঠবে শুক্রবার রোজা ঈদ পালন করব। চাঁদ উঠবে না আলহামদুলিল্লাহ শুক্রবার আখিরি জুমা পালন করব। রাজি আছেন? এখন যেহেতু আজকে সময় কম, আর 5টা মিনিট আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শোনাই দেই, এগুলো আমাদের জানা দরকার। এখন এতক্ষণ শুনলেন যাকাতের ফায়দা, উপকার, আবার এটাও শুনলেন যাকাত না দিলে তার কি ভয়াবহতা পরিণাম। আল্লাহ শাস্তি দিবেন এবং বিভিন্ন ঝড় বস্তু প্রাণ পশু পাখি আপনাদেরকে কিয়ামতের ময়দানে কি দিবে? শাস্তি দিবে। এ যাকাত কোথায় দিবেন? আপনি কি মা বাবাকে যাকাত দিতে পারবেন? আপনার স্ত্রীকে যাকাত দিবেন না। আল্লাহ পাক 8টি খাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ পাক 8টি জায়গা আপনাদেরকে বলে দিচ্ছেন। 1 নম্বর ফকির। 1 নম্বর কি? ফকির। ফকির ফকির বলতে শুধু রোডে গাড়ি যেগুলো হাঁটে এগুলোও না, এগুলোও ফকির। এবং মধ্যবিত্ত কিছু মানুষ আছে দেখবেন, কাউকে লজ্জায় বলতে পারে না,
বাসার মধ্যে চুলা জ্বলে না, কিন্তু সুন্দর মোটামুটি একটু আরাম করে চলে, একটু পরিপাটি হয়ে চলে, কিন্তু লজ্জা বলতে পারে না, এরকম কিছু বন্ধুবান্ধব, এরকম কিছু আত্মীয় স্বজন, এরকম কিছু প্রতিবেশী আছে দেখবেন, এরাই ফকিরের অন্তর্ভুক্ত। এদেরকে আপনারা জাকাত দিতে পারবেন। ওয়াল মাসাকিন, মাসাকিন মানে যে নিঃস্ব, যার কিছুই ঘরও নাই, বাড়িও নাই, কিছু নাই, মিসকিন, ওই সমস্ত ব্যক্তিকে জাকাত দিবেন। তাহলে একটা হচ্ছে ফকির, 2 নম্বর কি বলেন, মনে রাখতে হবে, মিসকিন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী কর্মচারী, জাকাত যারা উত্তোলন করবে সেই কর্মচারীরা আপনার জাকাত থেকে বেতন নিবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং বিধর্মী, যদি মনে করেন এই বিধর্মীকে যদি আমি অর্থ পয়সা দিলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এবং কেউ প্রস্তাব দিল যে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি বা করতে চাচ্ছি, এখন তো আমার অনেক ঋণ আছে, অনেক মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিবে, ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং জাকাতের খাত দেখাই দিচ্ছেন, নও মুসলিম কিংবা বিধর্মীকে ওই অবস্থায় জাকাত দিয়ে জাকাত দেওয়া যাবে। তাহলে কটা হয়েছে? 4টা। ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, সমাজের মধ্যে ঋণগ্রস্ত কম না বেশি? দেখবেন 100 জন যদি বাছাই করেন 80 জনের মধ্যে কিস্তি আছে না নাই? টেনশনে কিন্তু ঘুম হয় না, অনেকে আবার পলায়ন করে, আছে না নাই? ভিতরে বাইরে তালামারি ভিতরে থাকে, কিছু করার নাই, কিস্তিওয়ালা যাতে এসে কি চলে যায়। তো অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত। আপনারা কি কষ্ট পাচ্ছেন কথাগুলা? অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত। তো কোনো জাকাতওয়ালা যদি ওয়াল গরিমিন কোনো জাকাত দিতে চান, তাহলে এরকম বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদেরকে আপনারা আপনাদের জাকাতের টাকা দিয়ে ঋণ কি করে দিতে পারবেন? মুক্ত করতে পারবেন। কয়টা গেল? 5টা। ওয়াফির রিকাব, দাস মুক্তি। কি বললাম? দাস মুক্তি। তো কয়টা হলো? 6টা। ওয়াফির রিকাব, দাস মুক্তি। এখন তো দাস নাই, গোলাম নাই, এখন কি করবেন? কেউ যদি মিথ্যা মামলা খায়, ষড়যন্ত্রকারী কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে কেউ যদি জেলখানায় থাকে, মামলা চালাইতে পারে না, অনেক বউ দৌড়াদৌড়ি করে, টেনশনে হার্ট ফেল করে কিংবা স্ট্রোক করে, এরকম আছে না নাই? অনেক মানুষের দুয়ারে দুয়ারে ধরে যে আমার জামিন করাতে পারতেছি না, আমার বাবার জামিন করানোর জন্য টাকা লাগে, সুতরাং উকিল মুহুরি এরা টাকা ছাড়া তো কোনো এক পাও লড়বে না। আপনি আল্লাহর ওলি হন, অপরাধী হন, টাকা ছাড়া কোনো গতি নাই। এরকম কোনো মা বোনদেরকে কিংবা ভাইদেরকে যে বন্দি মুক্তির জন্য আপনারা জাকাত দিতে পারবেন। এটা কার হুকুম? 8টা খাত। কয়টা খাত? তাহলে 6টা গেল। এরপরে 7 নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ, জিহাদ। যেহেতু বাংলাদেশে এখন জিহাদ নাই, জিহাদ হচ্ছে ফিলিস্তিন, জিহাদ হচ্ছে সিরিয়া, জিহাদ হচ্ছে লেবানন, জিহাদ হচ্ছে ইরান। কারণ এই রমজানের মধ্যে আমরা কত সুন্দর সেহরি খাই, ইফতার খাই, কত আরামায়েশ করি, মানুষের সাথে কথা বলি, কিন্তু এই লেবানন এবং ফিলিস্তিন, ইরান, এরা কিন্তু সাহারি খাবার কোনো সুযোগ, ইফতার করার সুযোগ নাই। কোন সময় বোমা মারে, আমরা সাইলেন্ট দিলে মানুষ মনে করে যে ইফতারের সময় হয়েছে, ঠিক কিনা? আমরা সাইরেন বাজালে মনে হয় যে সাহারির সময় শেষ। হুজুর বাজান না, গভীর রাত একটা কয়েকবার সাইরেন কি হয় বাজা, একটা নিদর্শন। কিন্তু বর্তমান লেবানন, ফিলিস্তিন, ইরানের মধ্যে সাইরেন বাজায়, সেগুলা ইফতারের সাইরেন না, সেগুলা সাহারির শেষ সাইরেন না, সেগুলো হচ্ছে যে মৃত্যুর সাইরেন, ঠিক কি না? সেগুলা বোমার সাইরেন। মানে বোঝানো হচ্ছে যে বিপদ আসন্ন, বোমা আসতেছে, ক্ষেপণাস্ত্র আসতেছে, নির্বিচারে অস্ত্রের আঘাত আসতেছে, তোমরা যে যেমনে পারো তোমরা নিরাপদ স্থানে চলে যাও। তো সুতরাং আল্লাহ পাকের এই হুকুম ওয়াফি সাবিলিল্লাহ, জিহাদ। কেউ যদি জিহাদের জাকাতের টাকা দিতে চান, ওই সমস্ত দেশে আপনার জাকাতের টাকা দিয়ে যে সমস্ত মুসলমানরা যুদ্ধ করে দেশের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, মাটি মানুষের জন্য, এদেরকে আপনারা জাকাতের টাকা দেওয়া যাবে। কার হুকুম? ওয়াবনি সাবিল, মুসাফির। মুসাফির মনে করেন একজন কোথায় গেলেন, মলম ফাটি হাতাই দিছে, এরকম আছে না নেই? আপনার মানি ব্যাগ আছে, মোবাইল আছে, কিন্তু পথের মধ্যে অনেক মোবাইল মলম ফাটি আছে না, আপনাকে নিঃস্ব করে ফেলছে। এখন আবার কতগুলো আছে শয়তানের নিঃশ্বাস, আপনাকে একটা মেডিসিন নাকে দিয়ে দিবে যে আপনি কোনো বাধা ছাড়া, কি আছে, হ্যাঁ আমার অনেক কিছু আছে, এটাকে বলা হয় শয়তানের নিঃশ্বাস। এটা বিজ্ঞানীদের, ডাক্তারদের ভাষায় একটা মেডিসিন, যেটা কোনো মানুষের নাকে যদি দেয়,
সেটা আপনি একদম এমন ভাব হয়ে যাবেন অসচেতন, আপনাকে যে যা বলবে আপনি তাই করবেন। কমপক্ষে একদিন কিংবা কয়েক ঘন্টা কিংবা তারও বেশি আপনাকে বেহুশ থাকতে হবে, এবং ডাক্তাররা বলছেন এমনকি স্ট্রোকে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে কোনো কেউ যদি কিছু দেয়, বা আমার এই ঠিকানাটা কই দেখেন, একটু দেখেন তো, একটু কথা বলেন তো, একটু কেয়ার থাকবেন যে ঠিকানা ওখান থেকে দেখাও, দূর থেকে দেখাও, কাছে আসতে দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করুক। তাহলে 8টি খাত হয়ে গেছে। জাকাতের 5টা শর্ত: নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নেশাব পরিমাণ সম্পদ মানি আপনার টাকা পয়সা, স্বর্ণ 7.5 তোলা এবং রৌপ্য হচ্ছে 52.5 তোলা। এই পরিমাণ যদি আপনার টাকা থাকে, স্বর্ণ থাকে, আপনি বর্তমান বাজার মূল্য অনুযায়ী, যেমন বর্তমান এক ভরি স্বর্ণের দাম 2 লাখ প্লাস, তো এই বাজার মূল্য অনুযায়ী আপনি আপনার জাকাত আদায় করে দিবেন। তাও যদি না বুঝেন, আমি তো আছি আমার রুমে, আপনারা আসবেন, আমি আপনাদেরকে বলে দিব। তাহলে 1 বছর পূর্ণ হতে হবে, মনে রাখবেন। 1 নাম্বার যে নেশাব পরিমাণে মালিক, 2 নাম্বার ওই শুধু মালিক হলে হবে না, এটা কয় বছর পূরণ হতে হবে, ঘুরে আসতে হবে। আরবি চন্দ্রমাস অনুযায়ী হিসাব করবেন। 354 দিন। কয় দিন? 311 দিন কম আছে। 300 কয় দিন? 1 বছরে ইংরেজি কয় দিন? 360 দিন না কয় দিন? 65। কিন্তু আরবি চন্দ্রমাস হিসাব করবেন যে 354 দিন। চন্দ্রমাস হিসাব করে দিবেন, তাহলে 2.5% দিতে হবে। আর যদি ইংরেজি মাস হিসাব করে দেন, তাহলে 2.8 ভাগ আপনাকে দিতে হবে। 3 নাম্বার মালিকানা থাকতে হবে। অন্যের জিনিস, আপনি টাকা আছে আপনার কাছে, অন্যের স্বর্ণ অলংকার আছে, কিন্তু আপনার বোনের টাকা আছে, মায়ের টাকা আছে, বাবার টাকা আছে, আপনি ওই টাকা দিয়ে আপনি জাকাত দিতে পারবেন না। অতিরিক্ত আজিয়াদা, আপনার ঘর ভাড়া আছে, ওষুধ খরচ আছে, খাবার দাবার সব কিছু মিটিয়ে যেটা আজিয়াদা অতিরিক্ত থাকবে, ওই অতিরিক্ত জাকাত দিতে হবে। কার হুকুম? এবং আল্লাহ পাক বলছেন অতিরিক্ত দিতে হবে। ঋণ থাকা যাবে না। কারো যদি ঋণ থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ না। ওই জাকাতের আগে কি পরিশোধ করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসলা মাসাইলগুলা বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। শেষ একদম আধা মিনিট। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, মা বাবাকে জাকাত দিতে পারবে না, এবং হাশিমি বংশের কেউ, রসুল পাক বংশের কাউকে জাকাত দিতে পারবে না। এদেরকে অন্য জায়গা থেকে দান করতে পারবে, কিন্তু জাকাত দেওয়া যাবে না। স্ত্রীর উপর ভরণ পোষণ আপনার উপর ফরজ। জাকাত দেওয়া কি না ফরজ? না, জাকাত দেওয়া যাবে না। স্ত্রী, পরিবার, মা বাবা, জাকাত দেওয়া যাবে না। এবং জাকাত দিবেন কিভাবে? কেউ লুঙ্গি দেয়, কেউ গামছা দেয়, কেউ শাড়ি দেয় না। জাকাতের এই সিস্টেম না। জাকাত মানি একটা তাকে আত্মনির্ভরশীল করে দেওয়া। একজন গরিব মানুষ, তাকে একটা রিক্সা কিনে দিবেন। একজন গরিব সন্তান, তাকে বিদেশ নিয়ে যাবেন। একজন বিধবা মহিলা, তার স্বামী নাই, তাকে একটা সেলাই মেশিন কিনে দিবেন। সে দেখবেন ওই সেলাই মেশিন দিয়ে টাকা কামাবে, আগামী বছর সে নিজে জাকাত দিতে প্রস্তুত থাকবে। ঠিক কিনা বলেন? এর শেষ এতটুক, আর কষ্ট দিব না আপনাদেরকে। জাকাতের টাকা দিয়ে লুঙ্গি দিবেন না, শাড়ি দিবেন না, জাকাতের টাকা দিয়ে এস্টাবলিশ করে দিবেন। অসহায় মানুষকে এস্টাবলিশ করে দিবেন। তাকে একটা দোকান নিয়ে দিবেন। কেউ জুতা সিলায়, তাকে একটা জুতার বাক্স কিনে দিবেন। কেউ পান বিক্রি করবে, তার একটা পানের বাক্স কিনে দিবেন। একটা রিক্সা কিনে দিবেন, একটা সেলাই মেশিন কিনে দিবেন। অর্থাৎ এমনভাবে জাকাত দিবেন যাতে সেই একদম গোটা জীবন কয়েকজনকে চালাতে পারে, এবং ভবিষ্যতে সেও যাতে জাকাত